নিজ দেশের ফুটবল লিগকে জনপ্রিয় করতে গত কয়েক বছর ধরে কারি কারি টাকা খরচ করে বিশ্বের নামকরা সব ফুটবলারদের কিনে চলেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। এই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা। এবার তারা রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিউসকে পাওয়ার চেষ্টা করছে বলে খবর চাউর হয়েছে। ভিনিসিউসের সামনে সৌদি লিগ থেকে যে আর্থিক অঙ্কের প্রস্তাব রাখা হয়েছে তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 5 মৌসুমের জন্য ব্রাজিলের এই প্রতিভাকে 1 বিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বলে ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন হওয়ায় ভিনিসিউসের জন্য রিয়াল মাদ্রিদের কাছে আসা প্রস্তাব ইতোমধ্যেই ক্লাবটির পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে বলে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে। তবে ভিনিসিউস নাকি এমন বিশাল অঙ্কের প্রস্তাবে না করেননি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি প্রো লিগে খেলার প্রস্তাবে তিনি উন্মুক্ত। সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, বেতন বোনাস সহ ভিনিসিউসকে প্রতি মৌসুমে 200 মিলিয়ন ইউরো করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কর্মকর্তারা। পাশাপাশি ব্রাজিলের এই ফরওয়ার্ডকে 2034 সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দূত হওয়ারও একটি বিশেষ প্রস্তাব রাখা হয়েছে চুক্তিতে। তবে আর্থিক অঙ্ক ও চুক্তির শর্তাবলী নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্স বলছে, আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কাছে এই প্রস্তাব এখনো উপস্থাপন করা না হলেও ভিনিসিউস এই পদক্ষেপকে খারিজ করে দেননি, বরং পিআইএফকে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি। ভিনির এজেন্ট বলেছেন, মাদ্রিদে সুখে থাকলেও এই ধরনের বিরাট অঙ্কের প্রস্তাব অবশ্যই সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। এর আগে ফুটবলের আর্জেন্টাইন লিওনেল মেসি, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেদেরও সৌদি আরবে নিয়ে যাওয়ার চেষ্টা করে পিআইএফ। তবে লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই মৌসুমে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের নাম লিখিয়েছেন। 2022 সালে 5 বছরের জন্য রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়ান ভিনিসিউস। ক্লাবটির জার্সিতে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতে এবছরের ব্যালন ডিওর জয়ের অন্যতম দাবিদার হিসেবে ফুটবল যোদ্ধাদের বিবেচনায় রয়েছেন তিনি।